মোটামুটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাত্রই ঘুম থেকে উঠলাম। শুভ সকাল সবাইকে। ভোর বাজে 5টা। আমি আর মা যাচ্ছি কোথায় সেটাও শেয়ার করব। তবে তার আগে বলে দিচ্ছি, কালকে আমি খুবই অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও ছাড়তে পারি নাই, তার জন্য দুঃখিত। হয়তো বা অনেকেই মিস করছেন। এখন কি সমস্যা হয়েছে বা কি হয়েছে সেটা হয়তো বা নাই বললাম, কারণ এখন যাচ্ছি। তারপরেও শেয়ার করতেছি, যেহেতু সকাল থেকে ভিডিওটা করা এবং শুরু করা, সেহেতু শেয়ার করতেছি। এখন যাচ্ছি হলো আমার মাথা ঝাড়তে, যেটা বলে কপালি ব্যথা বলে আর কি, এক সাইডে ব্যথা মাথার। তো ভোরেই তো ঝাড়ে এই ব্যথাগুলো, আর সন্ধ্যায় তো সেখানেই যাওয়া। তো ভাবলাম যে যেহেতু সকালবেলা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, অনেক সুন্দর একটা দৃশ্য, হয়তো বা ভালো লাগবে, এই জন্যই শেয়ার করা। এতটুকুই। ঘুম থেকে কেউ এখনো জাগে নাই, আর বৃষ্টির দিন জানেনি তো, একটু ঘুম টুম বেশি হয়। নামো, উঠছে ওরা, আসতে নামো। এদের বাড়িতে উঠতে খুব রিস্ক, নামতে। আমি নামবো কেমনে? একদম চতুর্পাশে কেবল হলো 5টা বাজে, বুঝিনি তো, ভোর 5টা। তো এই যে ঝাড়া ফুকা করা শেষ, মাথা টাথা ঝাড়িয়ে নিলাম। এখন হলো বাড়িতে যাব। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, তাদের তো ভোর। এখনো কিন্তু কেউ উঠে নাই, মা হলো ডেকে তুলছে। এই যে মা রাস্তায় চলে গেছে, আমাকে ছেড়েই চলে গেছে। তো এই যে মা বসে বসতে পাউরুটি নিয়ে হলো, কি বানাবে দেখি কি বানা যায়, চেষ্টা করে দেখি। রসগোল্লা বানাবো। অল্প করে দিও, জানি আবার বেশি না, পাউরুটি কিন্তু 3টাই আছে। তা আজকে হলো চেষ্টা করতেছি যে দেখি হয় কিনা পাউরুটি দিয়া হলো রসগোল্লা মিষ্টি। আর দাও। এখানে দিয়ে দিল সামান্য পরিমাণ একটু ময়দা, বেশি এলো না ময়দা। তো এই যে মা হলো কি বানাইতেছ? আকাশের অবস্থা খুবই সিরিয়াস অবস্থা, বৃষ্টি চলে আসবে, মেঘ একদম কালো হয়ে গেছে। ভোর থেকে তো বৃষ্টি হচ্ছে, ভোর থেকে না, প্রায় রাতের সম্ভবত 11টা কি 11:30টার থেকে বৃষ্টি। খালা কাটি যাও।
যা যা হাতে নাও, ইয়েটা হাতে নাও। তো এটা একদম লাল লাল কড়াভাবে ভেজে নিবে। আমি মানে ভাজার ভিডিওটা করতে পারিনি যখন উঠাইছে, এই জন্য ভয়েসটা দিয়ে বলে দিলাম। এটা হলো জাল করা দুধ ছিল, সে দুধটা এখন ঢেলে দিল। আর এটা হলো ভালো করে জাল দিয়ে নেবে, হয়তো বা অনেকে চিনির শিরা বানায়, কিন্তু না, দুধ দিয়ে। আর দিয়ে দিল সামান্য পরিমাণ লবণ, মানে স্বাদ মতো আর কি। দিয়ে দিবে পরিমাণ মতো চিনি। ঘ্রাণটা ভালো আসার জন্য দিয়ে দিল 3টা ছোট এলাচ, 3টা দারচিনি, এবং ভালো করে নেড়ে দিতে হবে যেন চিনিটা লেগে না যায়। না হলে কি হলো দুধটা চিনিটা ভালো করে জাল করে নিছে এবং দুধের কালারটাও হলো চলে আসছে, মানে লালটি লালটি ভাব চলে আসছে। তা এখন দিয়ে দিল ভেজে রাখা সেই হলো পাউরুটির রসগোল্লাগুলো। আমি ভয়েস ওভারটা দিয়ে হাসতেছি, তো দেখা যাক কি হয়। ওটা কিছুক্ষণের জন্য হলো ভাপ দিয়ে রাখা লাগবে, নাকি জাল দেওয়া যাবে না? কারণ এই দুধটা কিন্তু এমনিতে মানে লাল লাল হয়ে গেছে, আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, একটু ভাবে রেখে দিলেই হয়ে যাবে। আজকে শুধু স্যাম্পল হিসেবে মানে দেখলাম যে আসলে হয় কি না, যেহেতু প্রথম। এটা আধা ঘন্টা পর হলো খুলবো, আসলে দেখি কেমন হয় জিনিসটা। কি কি হয়েছে আজকে এটা? এটা কি সুন্দর হচ্ছে এই যে দুধের ইয়েটা বেশি গেছে, দুধটা না রসমালাই হয়ে গেছে, রসমালাই হয়ে গেছে। প্রথম মানে বানানো ইয়া করছি, খারাপ যে হয়েছে একবারে, যে খারাপ হয়েছে তাও আনে না, আমার মোটামুটি চলে আর কি। সুন্দর হয়েছে তোমার ভিতরেও, সুন্দর তো প্রথম হিসাবে ভালো হয়েছে। এখন শুধু হলো খেয়ে দেখবো। মজা হয়েছে। হুম, ভালো হয়েছে না? নরম হচ্ছে, সেই সুন্দর হচ্ছে। ভালোই লাগে। প্রথম মানে প্রথম বানালাম, বাট এর আগে একবার বানাইছিলাম, সেটা হলো দুধ দিয়ে না, এমনিতেই চিনি শিরা দিয়ে। মোটামুটি ধরো একবারে তো খারাপ তা না, মোটামুটি চলে আর কি। মজা আছে না? হয়েছে তো। ওয়ান টাইম রেসিপি, এটা শর্টকাট। মরিয়ম ঘুমাই গেছে, ঘুমাইছে।
খাবো না। আসলে শর্টকাটে রেসিপিটা বানানো বা আজকে প্রথমবার ট্রাই করলাম যে আসলে কেমন হয়। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে কেমন হইলো। আর প্রথমবার মানে বাড়াবো না, যদিও বা আরেকবার বানাইছি, সেটা হলো চিনি শিরা দিয়ে। আজকে প্রথমবার দুধ দিয়ে বানাইলাম, জানি না যে কেমন লাগবে সবার কাছে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ। তো বিকাল টাইমে একটু বের হইলাম বাইরে, যে একটু হাঁটি। ছোট বাচ্চা কাচ্চারা খেলতেছে, ভাবলাম যে একটু দেখি হয়তো বা ভালো লাগবে, কারণ আমার আবার এই খেলাধুলা খুবই খুবই পছন্দ। সেটাও মানে কি বলবো, আমার খেলা মানে যে কোনো খেলার সাথে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, কক ব্যাট বলেন, ভলিবল বলেন, মানে আমি কেন জানি এইগুলোকে খুব পছন্দ করি। এটার সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক। আর সেটা না বললেই নয়, কথাতে তো কথা ওঠে। আমি এক সময় কিন্তু ফুটবল খেলতাম, রংপুরেও যা খেলছি। আমার প্রাইমারি স্কুলে আমার এখনও পর্যন্ত হলো ছবি আছে, মানে স্মৃতি হিসাবে কিছু প্রাইমারি স্কুলেতেও আছে, হাই স্কুলেও আছে। তো এই জিনিসগুলোকে আমি খুব মিস করি। যখন ক্লাস 4 থেকে আমি খেলা শুরু করছি, ক্লাস যখন সিক্স মানে 6-7-এ উঠছি, তখন হলো বাদ দিয়ে দিছি। তখন তো মানে একটু হলো বড়োর দিকে যায় না, 6-7-এ। তো ফ্যামিলির থেকে তখন মানা করে দেওয়া হয়েছিল যে আর খেলাধুলা করা না, মানে যাবেন আর কি। তো যেখানে খেলাধুলা হোক, টিভিতে হোক, ফোনে হোক, আমি এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। আর আমি তো অল টাইম ফুটবল খেলাগুলো দেখি, সেটা যে দেশেরই হোক না কেন। তো আমার কেন জানি খুবই ভালো লাগে, এই জন্যই হলো আপনাদের সাথে শেয়ার করলাম। শুধু আমি না, অনেক মেয়েরা আছে, আপুরা আছে, আন্টিরা আছে, যে খেলাধুলাকে, এই ক্রিকেট, ফুটবল এগুলোকে প্রচুর পরিমাণে পছন্দ, মানে প্রচুর পছন্দ আর কি। বাচ্চা কাচ্চাকেও হলো করে, যেমন আমার মেয়েটাকে আমি বলি যে তুমি একটু কক ব্যাট খেলো, বা আমি কিনেও দিছি। মেয়ে আরও বাচ্চা কাচ্চা আছে, তাদের সাথে অভ্যস্ত, মানে খেলাধুলা তো অন্যরকম, তাই না? বাচ্চা কাচ্চাদের ব্রেন একটু ভালো থাকে আর কি। তো সেই জন্য কথাগুলো শেয়ার করলাম। আর ওই যে বাচ্চা কাচ্চারা খেলতেছে, সেটাও শেয়ার করলাম। তো যদিও বা আমার খুবই খুবই ভালো লাগে, বিকেল টাইমে খেলতেছে মন ভরে যায়। তো যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, মন থেকে সবার জন্য দোয়া এবং ভালোবাসা। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় এই দোয়াই করি। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।